সম্মানিত হাজিরিন, আমাদের এই মাদ্রাসার অনেক ছাত্রদেরকে আপনারা লজিং খাওয়াইতেছেন, আপনাদের জন্য প্লাস পয়েন্ট। আমি প্রায় সময় বলে থাকি, এই লজিং ছাত্রটাকে খাওয়ানোর খাতিরে হতে পারে কাল কিয়ামতে আপনার নাজাত হতে পারে। কাল কিয়ামতের ময়দানে এই বাচ্চাটার উসিলা আপনি তো বলতে পারবেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যখন জিজ্ঞাসা করবে, হে বান্দা দুনিয়াতে তুমি কি করেছ, তখন আপনি যদি ইবাদত না করে থাকেন ওই সময় বলবেন, আল্লাহ দুনিয়াতে তোমার কোন হুকুম পালন করি নাই, কিন্তু উলামায়ে কেরামের সাথে উঠা বসা করেছি, উলামায়ে কেরামের সাথে আদব দেখাইছি, সম্মান করেছি, উলামায়ে কেরামদেরকে মহব্বত করেছিলাম, উলামা তলাবাদেরকে মহব্বত করেছি। আল্লাহ বলবেন, যাও বান্দা, তোমাকে আমি এই উলামা তলাবাকে মহব্বত করার কারণে আমি আল্লাহ তোমাকে মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। যারা মাদ্রাসার ছাত্রদেরকে লজিং খাওয়ান, আমি আপনাদেরকে বলবো, এই সন্তানটাকে নিজের সন্তানের মতন মহব্বত করবে। যাদের ঘরে লজিং গুলা থাকে অনেকেই মহব্বত করেন, সকলেই করে, তারপরে এটা বলতেছি, যদি নিজের সন্তানের মতন মহব্বতটা করেন তাহলে আপনার কোনো ক্ষতি হবে না, কোনো সমস্যা হবে না, আল্লাহর দরবারে কোনো কথা বলতে হবে না। লজিং মাস্টার নি আল্লাহর কাঠগড়ায় তো এমনি এই ছেলেটা সুপারিশ কইরা আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবে। এই জন্য সম্মানিত হাজিরিন, এলাকার মধ্যে যত লজিং আছে যারা রেখেছি তারা সন্তানদেরকে নিজের সন্তানের মতো মহব্বত করবেন, আর যারা রাখি নাই তাদেরকে অনুরোধ করব, নিজে যদি খাইতে পারেন, আপনার যদি আরেকটা সন্তান হইতো, আপনার এই সন্তানটাকে আপনার লালন পালন করতে হইতো না, খাওয়াইতে হইতো না? এই সমস্ত ঠিকই আল্লাহ পাক রিজিকের ব্যবস্থা করবে। এই লজিং ছেলেটার খাতিরেও তো আল্লাহ আপনার ঘরের মধ্যে বরকত দিতে পারে। যারা না রাখছি তাদেরকে অনুরোধ করব, আপনারাও একটা করে লজিং নেন, আল্লাহ পাক আপনাদের ঘরের মধ্যে আল্লাহর পক্ষ থেকে খাস রহমত নাজিল করুন। সকলে বলি আমিন।